নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব 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 ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল সোনার তরীতে আপনাদের সবাইকে স্বাগত। কে না চায় তাদের গাছে ফুল ফল প্রচুর পরিমাণে হোক এবং ফুল ফলে ভরে যাক। তো সেই ফুল ফল যদি আমরা ভরাতে চাই তাহলে গাছে কিন্তু একটা জিনিস দিতে হবে, সেই জিনিসটা হলো পটাশ সার। এই পটাশ সার বাজার থেকে তো আমরা বাজার চলতি পটাশ সার কিনতে পাওয়া যায়। তো সেটা দিলে কিন্তু গাছে ক্ষতি হয়, আমাদের পরিবেশেরও ক্ষতি হয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়, গাছও ঠিকঠাক ভালো হয় না। কিন্তু সেটা যদি আমরা বাড়িতে আমরা যে জিনিসটা ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিস থেকে যদি আমরা পটাশ সার তৈরি করে নিই তাহলে কেমন হয়, এবং সেটা দিলে গাছ কিন্তু তরতাজা প্রাণবন্ত ফুল ফল গুটি সমস্ত কিছুতে একদম পুরো ভরে উঠবে এবং দেখতেও আমাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কী দিয়ে আমরা সেই পটাশ সারটা তৈরি করতে পারি। দেখুন, এগুলো হলো কলার খোসা। শুধু কলার খোসায় নয়, কলা গাছের যে কোনো জিনিসে, কলা গাছের বাকল থেকে শুরু করে শুকনো কলা গাছের যে পাতা, সেই পাতাগুলোতেও প্রচুর পরিমাণে পটাশ আছে, ফসফরাস আছে। এইগুলো যদি আমরা এই কলা গাছের পাতাগুলো শুকিয়ে কিংবা তার বাকলগুলো শুকিয়ে যদি আমরা ভালো করে গুঁড়ো করে নিতে পারি কিংবা টুকরো টুকরো করে নিতে পারি, সেগুলোও কিন্তু গাছে দেওয়া যেতে পারে। মানে ওর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ। আমরা হয়তো অনেকেই জানি না, আবার ফের অনেকেই জানি যে ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে। যাদের আশেপাশে বাড়িতে কলা গাছ আছে এবং কলা গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু পড়ে পড়ে এমনিই নষ্ট হয়ে যায়। তাই সেগুলোকে নিয়ে এসে যদি আমরা বাজার থেকে না কিনে সেগুলোকেই পটাশ হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের আর বাজার থেকে কিনতে হবে না। আমি এখানে আমার বাড়ির কাছাকাছি কলা গাছ নেই, তাই আমি কলা গাছের পাতাগুলো সংগ্রহ করতে পারিনি। আমার কাছে এই কলার খোসাগুলো ছিল। কলার খোসাগুলো আমি কয়েকদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পর এগুলো কি করব, এগুলো একটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। কলার খোসাগুলো আমি একটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এই অবস্থায় এসেছে কলার খোসাগুলো, এবং সহজেই এটা গুঁড়ো হয়ে যায়। এই জিনিসটা এবার কি করতে হবে, প্রতি মাসে প্রত্যেকটা গাছে প্রতি মাসে এই জিনিসটাকে আমি গাছের গোড়ায় দেব, দিয়ে অল্প করে খুশিয়ে দেব। দেওয়ার পরে জল দিতে হবে প্রত্যেক মাসে বিকালের দিকে কিংবা সকালের দিকে এই কাজটি করতে হবে। তাহলেই দেখবেন আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং ফলও এসেছে, গুটিও ঝরবে না। মানে গাছ ফুলে ফলে প্রচুর 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 পরিমাণে ভরে যাবে। তো আপনারা এই জিনিসগুলোকে ফেলে না দিয়ে এই জিনিসগুলো দিয়ে পটাশ সার তৈরি করুন। আপনাদের গাছকে ভালো রাখুন, সুস্থ থাকুন, নিজেরা ভালো থাকুন। নমস্কার।